দর্শক আপনাদের নিয়ে এসেছি সেই ড্রাগন বাগানে। এই যে ড্রাগন বাগান, ড্রাগন চাষ করে কিভাবে কোটিপতি হলো সে বিষয়ে জানবো আমাদের ভাইয়ের কাছ থেকে। যে আপনি যে ড্রাগন চাষ করছেন, কতদিন যাবত চাষ করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার যে ড্রাগন বাগানটি দেখতে পাচ্ছেন, এটা আমি আজ থেকে 5 বছর আগে ড্রাগন চাষে উৎসাহিত হই। ড্রাগন চাষের জন্য আমার এক বড় ভাই ছিল, উনি কৃষি অফিসার। উনি প্রথম আমাকে ড্রাগন চাষের জন্য উৎসাহিত করে। তো আমি প্রথমে সীমিত পরিসরে এদিকে 4-5টা ড্রাগন গাছ লাগাই। তো ওইখানে খুব ফলন হয়। তো আপনার ড্রাগন ফলটা খুবই ভালো, খুবই পুষ্টিকর, এবং কি এটা আমাদের দেশের পেয়ারার মতোই। এটা কাটলে লাল হয়। এটা খুবই সুন্দর, খুবই উপকারী। বিশেষ করে যাদের আছে আপনার ওই পাইলস বা কুষ্ঠকাঠিন্য, এটা খাইলে দেখবেন যে পায়খানা ক্লিয়ার। ওয়াও, এটা এটা অনেক লোক আছে আমার এলাকার, মানে এখান থেকে এটা নিয়ে তারা খায় এবং উপকৃত হয়েছে। তো আপনি কিভাবে জানলেন যে এখানে যে ড্রাগন চাষ হবে, ভালো ফলন হবে, যে আপনি এত টাকার মালিক হয়েছেন এই ড্রাগন চাষ করে? এটা কিভাবে জানলেন যে এখানে ড্রাগন চাষ করা যায়? না, আমাদের ওই গাজীপুরের ওইদিকে প্রচুর লোক এটা চাষ করে। তাদেরকে দেখে আমার কৃষি অফিসার আছে, আমার উপজেলা কৃষি অফিসার, তিনি আমাকে উৎসাহিত করছে। তার মাধ্যমে প্রথম এটা শুরু করেছি। আচ্ছা, তো আপনি কি ড্রাগন চাষ করেন? আমি মূলত এইটা দেখাশোনা করি। এইগুলো দেখাশোনা করেন? আচ্ছা, আর আপনাকে একটা মানে সূক্ষ্ম বিষয় জানিয়ে রাখি। আচ্ছা, অনেকে জানেন না যে এটি ড্রাগনের ফুল। এটা ড্রাগনের ফুল এবং এটা থেকে মধু সংগ্রহ হয়। মধু? ও হ্যাঁ, তাই তো। মৌমাছি দেখা যাচ্ছে, এখানে প্রচুর মৌমাছি আছে, মধুর চাক আছে চারিপাশে। আপনারা কি মধু খান? এই জন্য আপনারা তো অনেক সুন্দর। আপনি জানেন না যাদের দ্রুত। আপনি এখানে আর কি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আর কি কি চাষ করা যায় এখানে? আপনি একটা দেখতে পাচ্ছেন যে মৌমাছি হচ্ছে 2টা মৌমাছি দেখতে পাচ্ছেন। ওই 2-3টা মৌমাছি কিন্তু এখানে মধু চাষের ব্যাপক সম্ভাবনা আছে। হ্যাঁ, আমার উপজেলা কৃষক সেটাও বলছে। আমি যখন বৃহৎ আকার শুরু করি, আমার আর একটা বাগান আছে পাশে। পাহাড়ের। হ্যাঁ, দেখলাম ওই পাশে আপনাদের আরো বাগান রয়েছে। তো ওয়েদার ভালো না, তো আপনাকে আমি পরে এক সময় নিয়ে যাব দেখানোর জন্য। আর এখানে আমি মৌমাছি চাষ করার একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে, যদি মৌ চাষ। জি, যদি সরকারি সহযোগিতা পান না, তাহলে আপনি মৌ চাষ করবেন। আপনার খুব একটা লেবার লাগে না, তো 2-3টা লেবার হইলে আপনি বিশাল বাগান। আপনার আন্ডারে এখন কতজন কর্মচারী রয়েছে যারা আপনার বাগানে কাজ করেন? এখন আমার 10 জন কর্মচারী আছে। 10 জন কর্মচারী আছে। এই ছেলেটা খুব ভালো, ও খুবই পরিশ্রম, এবং ওরা আমি বলছি যে তোমার আমি একা একটা বাগানের দায়িত্ব দিয়ে দেবো। খুবই পরিশ্রম করে মহাজন আমরা একটা বাগান দায়িত্ব দিয়েছি। আমি সাথে সাথে ওই পেঁপে চাষ করি। আমার এখানে পরিবেশ বান্ধব। মানে থাকা, খাওয়া এবং মানে টয়লেটের সবকিছু, ওয়াশরুম টুম রয়েছে, এবং এগুলো তাদের থাকার এখানে মানে খুব পরিবেশ বান্ধব, খুবই ভালো আসলে। খাওয়া দাওয়া। এই ভাইরা ঢাকা থেকে আসছে দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা, তাই তো আপনি বছরে কত টাকার ড্রাগন বিক্রি করতে পারেন? বছরে আমি 10 লাখ টাকা ড্রাগন বিক্রি করতে পারি। আর এই ড্রাগন ফল বিক্রি করে আমি ভবিষ্যতে, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার ছেলে মেয়েদের আমি লেখাপড়া করেছি। আমার একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর একটা এবারে এসএসসি দিছে। এসএসসি পরীক্ষা দিয়েছে? ও, এসএসসি তো রেজাল্ট হলো, তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট করছে। এইচএসসি, ও আচ্ছা, সরি, এইচএসসি পরীক্ষা দিয়েছে। তো এই একটা ড্রাগন ফুল থেকে ফল হতে কতদিন সময় লাগে? 7 দিন। এর ভিতরে এই যে দেখেন অনেক, এই যে ফুল, বা ফুলগুলো খুব অনেক সুন্দর, আসলে খুবই সুন্দর ফুল। 45 থেকে 7 দিন এর ভিতরে পাবেন। আর সহজ কথা যেটা, এই যে পাহাড়ের এই পরিবেশ, সুন্দর একটি পরিবেশ। আপনি কিন্তু কোথায় আছেন জানেন? আপনি দূরে, আপনি কেওক্রাডং থেকে 7 কিলো দূরে। 7 কিলো দূরে মাত্র এই সামনে কেওক্রাডং। এখানেই কেওক্রাডং। এটা হলো ধাপে ধাপে উঠছে। কেওক্রাডংকে একটু দেখানোর চেষ্টা করি। এইটি আছে কেওক্রাডং এ যাওয়ার যে রাস্তা, সেটি।